আমি যখন চিটংয়ে পড়াশোনা করতাম তখন আমার অনেক বন্ধুবান্ধব ছিল। তো ওই বন্ধুবান্ধবগুলো এক এক এলাকা থেকে আসছিল পড়াশোনা করার জন্য। কেউ আসছে ঢাকা থেকে, কেউ চিটং থেকে, কেউ ময়মনসিংহ থেকে, কেউ রাজশাহী থেকে, কেউ খুলনা থেকে। তো এদের মধ্যে গুটি কয়েক ছিল একটু বেশি চাপাবাজ স্বভাবের। তারা একটু বেশি চাপা মারতো যে আমার এলাকাটা এত সুন্দর, আমার এলাকা আসলে এইটা আছে, আমার এলাকার রাস্তাঘাট এত সুন্দর। আসলে ওই সময়টাতে আমরা তথ্য প্রযুক্তির দিক থেকে এতটা অ্যাডভান্স ছিলাম না, যে কারণে আসলে ওদের চাপাবাজিগুলো আমাদের বিশ্বাস করতে হইতো। কিন্তু 2022 সালে এসে এখন কেউ যদি এ ধরনের চাপাবাজি করে, আপনি সঙ্গে সঙ্গেই সেটা দেখে নিতে পারেন যে তার এলাকাটা কেমন। হ্যাঁ, গুগলের মাধ্যমে গুগল ম্যাপ যেটা আছে, গুগল ম্যাপ এখন এতটা আধুনিক হয়ে গেছে যে আপনার এলাকার ভেতরে যে মেইন রোডটা, সেই রোডটার ক্যাপচার তারা করে ফেলছে অলরেডি। বিভিন্ন এলাকায় এখন হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে চেক করে দেখতে পারেন আপনার এলাকার এটা আসছে কিনা। তো আমি আমার এলাকারটার বলতে পারি, আরও বিভিন্ন এলাকার দেখেছি আমি যে এগুলোতে আপডেট আসছে। তারা ছবি সহ তাদের গুগলের যে গাড়িটা রয়েছে সেই গাড়িটা গিয়ে সেই ছবিগুলো তুলে নিয়ে এসেছে। তো আমরা ইজিলি সেই এলাকা সম্পর্কে বেসিক ধারণাটা নিতে পারি। কেউ যদি এরকম চাপাবাজি করে সেটা আসলে ধরা খেয়ে যাবে। তো আজকে আমি এই জিনিসটাই আপনাদের দেখাবো, কিভাবে আপনি গুগল ম্যাপে গিয়ে সেই এলাকার সম্পর্কে বেসিক ধারণাটা নিয়ে আসতে পারেন। আপনারা দেখছেন টেক মাই টিউন, আর আমি আপনাদের সাথে আছি রেডস। আপনারা এটা আপনাদের ফোনের মাধ্যমে করতে পারবেন, ফোন থেকে ওইটা দেখতে পারবেন, এবং আপনাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপ যদি থেকে থাকে সেটার মধ্যে আপনারা এটা দেখতে পারবেন। তো আমি প্রথমে কি করব, আমার ল্যাপটপটা থেকে যে কোনো একটা ব্রাউজার অন করব। ব্রাউজার অন করে সেখানে লিখব MAP, দ্যাট মিনস ম্যাপ লিখে এন্টার করলে আমরা তখন ম্যাপের যে প্রথম পেজটা গুগল ম্যাপস সেটাতে চলে আসবো, maps.google.com। সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর দেখেন এই ম্যাপসের যে ইটা চলে আসছে, পুরো ম্যাপটা আমাদের এখানে চলে আসছে। এখন আমরা কি করব, যে এলাকায় কিংবা যে বন্ধুবান্ধব চাপাবাজ বন্ধুবান্ধব আছে তাদের এলাকা যদি আমি দেখতে চাই, তাহলে তাদের এলাকাটাকে সার্চ করে বের করব। তো যেহেতু আমার আসলে এখন কোনো বন্ধুবান্ধব দেখার ইচ্ছা নাই, আমি জাস্ট আপনাদেরকে আমার এলাকাটাকে দেখাবো, যে আমার এলাকাটাকে আমি এখান থেকেই দেখতে পাবো। দেখেন আমার এলাকার রাস্তাঘাটগুলা, আমার এলাকার সব কিছু আমি ইজিলি এখান থেকেই দেখে নিতে পারবো। তো দেখুন আমি কিভাবে সেটা করছি, আপনারা একটু দেখতে থাকুন। দেখুন আমি ধরুন আমার এই এলাকাতে প্রবেশ করেছি। এখন আমি এখান থেকে ইজিলি আমার এলাকার ভিউটা দেখব। এরকম চাপাবাজ অনেক বন্ধুবান্ধব থাকে না, যারা আসলে বলে থাকে যে আমার এলাকা এত সুন্দর, আমার এলাকা এইটা সেইটা। তো আসলে তাদের এলাকার সম্পর্কে বেসিক একটা ধারণা নেওয়ার জন্যই আপনি ইজিলি এই কাজটা করতে পারেন। তো আমি দেখাচ্ছি, দেখুন এটাতে যখন আপনি আগে রাস্তাতে আসবেন, মেইন রোড যেটা আপনার সেই বন্ধুবান্ধব কিংবা যেই পরিচিত এলাকা, সেই এলাকার যে মেইন রোডটাতে এসে এভাবে একটা ক্লিক করবেন মাউস দিয়ে, সেখানে একটা ড্রপ হবে। দেখুন এখানে যেরকম একটা চিহ্ন চলে আসবে, এখানে চিহ্ন চলে আসার পরে নিচের দিকে দেখবেন একটা ছবি দেখাবে। তো নিচের দিকে যে ছবিটা দেখাবে সেটাতে আপনারা ক্লিক করবেন। আমি সেটাতে ক্লিক করছি, দেখেন একদম ছবিটা চলে আসছে। দেখুন সেই এলাকার রোডটা চলে আসছে, এটা হচ্ছে আমার এলাকার বাজার। এই বাজারটা হচ্ছে আমাদের বাজার, আমরা এখান থেকে বাজার করে থাকি। আর এই বাজারটা আমাদের যে থানা রয়েছে সেই থানার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটা বাজার। শুধুমাত্র এখানে পাট এবং ভুট্টা বেচা কেনার জন্য পুরা এলাকা, মানে বিশেষ করে আমাদের থানাতে সেটা পপুলার। তো এই ব্রিজটাতে আমাদের আসলে অনেক ছোটোবেলার সময় কেটেছে। এই ব্রিজ থেকে আমরা অনেক ঝাপাঝাপি করেছি, নদীতে অনেকবার গোসল করেছি, অনেক ধরনের, মানে আমাদের শৈশবের অনেক স্মৃতি রয়েছে এই ব্রিজটাতে। তো আপনি ইচ্ছা করলে এভাবে আপনার এই এলাকাটা আপনি দেখতে পারবেন, কিংবা যারা চাপাবাজ বন্ধুবান্ধব রয়েছে তাদের এলাকাটা আপনি এইভাবে দেখতে পারবেন। দেখুন আপনি ইচ্ছা করলে এই দেখুন যেখানে তীর মার্ক করা রয়েছে সেখানে গিয়ে আপনি শুধু মাউস ক্লিক করবেন, আপনি সোজাসুজি সামনের দিকে চলে যাবেন। এইভাবে সামনের দিকে চলে যেতে থাকবেন। আপনার যদি সামনে পুরো এলাকাটা দেখার ইচ্ছা থাকে তো আপনি এভাবে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকবেন। দেখুন আমি আমার এলাকাটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাজার থেকে আমি এখন বের হয়ে যাব বাইরের দিকে। আপনাকে বাজারের বাহিরের যে সিনারিগুলো রয়েছে, যেমন চিত্রগুলো রয়েছে, সেগুলো আপনি দেখতে পারবেন। দেখুন এটা একদম মনে হচ্ছে যে আমি লাইভ দেখতে পাচ্ছি আমার এলাকাটাকে। দেখুন এই এলাকাটা, বিশেষ করে আমার এলাকাটা তো এইভাবে দেখা যাচ্ছে। আপনি ইচ্ছা করলে আশেপাশে একটু চোখ বুলিয়ে নিতে পারেন। অনেকেই চাপাবাজি করে থাকে না যে এলাকা অনেক সুন্দর, তো আমার এলাকাটা আসলে অনেক সুন্দর। আসলে রাস্তা দেখে ওইভাবে বোঝা সম্ভব না। ভেতরে আমার গ্রামটা হচ্ছে আরও সামনে, যেখানে আমার বাড়িটা। তো এটা হচ্ছে আমাদের এলাকার বাজার। এভাবে আপনি আসলে ওই চাপাবাজ বন্ধুদের সব কিছু এইভাবে তার এলাকাটাকে এইভাবে অবজার্ভ করতে পারবেন, দেখতে পারবেন। তো চাপাবাজি আসলে এই যুগে সম্ভব না, এটাই হচ্ছে তার বড় প্রমাণ।
আপনি চাপাবাজি করলেও গুগল কিন্তু চাপাবাজি করবে না, গুগল কিন্তু তার সঠিকটাই দেখাবে। তো গুগল এই নতুন আপডেটটা আসলে প্রতিটা এলাকায় এখনও তারা নিয়ে আসেনি। এই আপডেটটা প্রথমত ছিল বিভাগীয় শহরগুলোতে, তো এটা আস্তে আস্তে এখন গ্রাম পর্যায়ে চলে যাচ্ছে। বিশেষ করে আমাদেরটাই আসলে অনেক প্রত্যন্ত গ্রাম। তারপর সেখানে গত কয়েক মাস আগে, এটা খুব বেশি দিন হয়নি এটা আপডেট করেছে, 4 থেকে 5 মাস আগে এটা আপডেট করেছে। আপনাদের এলাকাতেও এটা করে থাকতে পারে। আপনারা ইচ্ছা করলে গুগলে ম্যাপে এসে আপনাদের এলাকাটাকে সার্চ করে দেখে নিতে পারেন যে আপনাদের এলাকাটাতে এরকম আপডেট করেছে কিনা গুগল। তো মূল কথা হচ্ছে এটা দেখে আসলে আপনি বেসিক ধারণাটা পাবেন সেই এলাকা সম্পর্কে, কেউ আর আপনার সাথে চাপাবাজি করতে পারবে না। এভাবে দেখুন আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এইভাবে আপনি যতটুকু ইচ্ছা, তারা যতটুকু ক্যাপচার করেছে সম্পূর্ণ রাস্তাটুকু আপনি এইভাবে দেখতে পারবেন যদি তারা ক্যাপচার করে থাকে। আরেকটা নতুন আপনাদের আরেকটা ট্রিক্স দিব, নতুন না, এটা হয়তো অনেকেই জেনে থাকেন, অনেকেই হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আসলে এটা একটা ইন্টারেস্টিং টিপস। তো এই টিপসটা হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনি 2-1 বছর আগে কোথায় ছিলেন, 2-3 বছর আগে কি করেছেন, কোন কোন এলাকাতে গিয়েছেন, সেই ডেটা পর্যন্ত গুগল ম্যাপ সংরক্ষণ করে রাখে। আমার যে ডেটা রয়েছে, আমি 2015 সালে কোথায় ছিলাম সেটা আপনাদের দেখাবো। দেখুন একদম বামের দিকে চলে আসবেন, হাতের বাম পাশে, সেখানে 3টা দাগ রয়েছে, মেনু রয়েছে, মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর দেখুন নিচের দিকে একটা অপশন পাবেন। প্রথম হচ্ছে ইয়োর প্লেস, ইয়োর কন্ট্রিবিউশন, লোকেশন শেয়ারিং, এবং নিচের দিকে আছে ইয়োর টাইম লাইন। তো আপনি কি করবেন, ইয়োর টাইম লাইনে ক্লিক করবেন। ইয়োর টাইম লাইনে ক্লিক করলে দেখেন একটু সময় নেবে হয়তো টাইম লাইনটা আপডেট হওয়ার জন্য। দেখুন এখানে চলে এসেছে। এখানে দেখুন আপনি ইচ্ছা করলে বছরটা বসাতে পারবেন, ইয়ার, মান্থ, ডেট। তো আপনি কোন বছর, কোন মাস, কোন দিন দেখতে চাচ্ছেন সেটা এখানে নির্দিষ্ট করে সিলেক্ট করে দিতে পারেন। তবে হ্যাঁ, এই অপশনটা চালু করতে হবে আগে আপনাকে। এটা খুব ইজি একটা অপশন, আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে চালু করতে হয়। আজকে শুধু দেখে নিন যে আমি 2015 সালে কোথায় ছিলাম। 2015 সালে আজকে কত তারিখ, 2015 সালের ধরুন আমি আজকের তারিখ দিলাম না, আমি আগস্ট দিলাম। 2015 সালের আগস্টের কত তারিখ, দেখুন আগস্টের 18 তারিখ আমি কোথায় ছিলাম। দেখেছেন 2015 সালের আগস্টের 18 তারিখ আমি ছিলাম আগ্রাবাদে, চিটং আগ্রাবাদ এই এলাকাটাতে। আমি দেখুন এখানে হেঁটে হেঁটে আমি এদিকে গেছি। এটা ছিল আমি পড়াশোনা করার কারণে আগ্রাবাদে ছিলাম। তো ওই সময়টাতে আসলে এদিক দিয়ে হাঁটাহাঁটি হতো, বিকেলে হাঁটতাম আমরা, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা আড্ডা দিতাম বন্ধুবান্ধবী মিলে। তো এটা এখনও কিন্তু আমার ডাটাগুলা গুগল ম্যাপ স্টোর করে রেখেছে। তো এটা আসলে অনেক মজার একটা বিষয় যে এতদিন আগে আমি কোথায় ছিলাম, এটা দেখতেও ভালো লাগে, একটু নস্টালজিক হয়ে যায় মানুষ। নস্টালজিয়া ওইটা আসলে এটা কাজ করে, একটা আবেগ কাজ করে ওই সময়টার। তো যাক, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন এইভাবে। আমি তো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে দেখতে হয়, খুব ভালো লাগবে আমার মনে হচ্ছে আর কি, যে আমার আসলে ভালো লাগে। আমার যখন সময় কাটে না তখন আমি আসলে এই প্রিভিয়াস ডাটাগুলো আমি দেখি, যে পুরাতন দিনে আমি কি করতাম, কখন কোথায় ছিলাম, এটা দেখতে আসলে ভালো লাগে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।